নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজ বানাবো ডালের পকোড়া। তো ডালের পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, ডালটাকেও বেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। যা যা লাগবে কেটে নিয়েছি। তো আপনারা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে ভেজে রেখেছিলাম। সেই ভেজে রাখা জিরে ধনেকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে তুলে নিয়েছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটতে হবে, লম্বা কাটলে হবে না, লম্বা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিয়ে, আর পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য হলুদ দিয়ে এই যে আলু কষাটাকে ভালো করে গোল গোল করে নিচ্ছি। এবার ডালের মধ্যে চুবিয়ে বেশ বল 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 মতন করে আমি এইবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো বল তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে বলগুলোকে গোল্ডেন কালার হবে, যখন ভাজা ভাজা হয়ে আসবে, যখন গোল্ডেন কালার এসে যাবে, তখন আমি বলগুলোকে এবারে আস্তে আস্তে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নেবো। দেখুন কি সুন্দর কালার এসছে। তো এবার বলগুলোকে আমি সব তুলে নেবো। ভাজা আমার হয়ে গেছে পকোড়াগুলো। তো পকোড়াগুলো একবার প্লিজ পারলে আপনারা বানিয়ে দেখবেন, যেমন সুন্দর টেস্ট। আর আপনারা তো আলুর চপ, এই যে তেলে ভাজা অনেক কিছু খান, তো একবার এইটা ট্রাই করে দেখবেন, খুব মজা আর খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা না বানালে বুঝতে পারবে না। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, আর এটা তো সসের সঙ্গে আরও মজা খেতে। তো দেখুন, আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন।